আলেমদের সাথে করছে। ওই কয়েকদিন আগে আমাদের এলাকায় আওয়ামী লীগ নেতা আমার ফোন দিচ্ছে, লোকটা ইসলামপন্থী, বিলাসপুরে বড় মাহফিলটা করি না, এই মাহফিলের সভাপতি থাকে, মানে খুব মানে আওয়ামী লীগ নেতা আমার ফোন দিচ্ছে হঠাৎ করে। আমি বলছি কি মা তো পালাইলো এই দিন পোলা বলল কি অবস্থা? বাবা আর কইেন না, লজ্জা দিয়েন না। আমি বলছি কে? বাবা আসলে সত্যি কথা কোন কখন আসলে কি জানেন, আমি ঘরে পোলা মানে পতন গড়ায় নাই, কেউ আন্দোলন করে পতন গড়ায় নাই, আওয়ামী লীগের উপরে আল্লাহর গজব পড়ছে। বিলাসপুরের আমি যে মাদ্রাসা পরিচালনা করি ওই মাদ্রাসার সভাপতি ছিল, এটা আওয়ামী লীগের মানুষ ছিল, খুবই দিনদরদি মানুষ। মাহফিলে যখন আলেমদেরকে বাধা দিতে উনি বিরোধিতা করছেন, তাই আসলে কেউ আমার পতন করা নাই, আমার আল্লাহর গজব পড়ছে। তো এই যে উনি হচ্ছে যে আলেমদেরকে এভাবে নির্যাতন নিপীড়ন করবার কারণে আল্লাহ পাক যে আল্লাহ ফিরাউন নমরুদকে মশা দিয়ে সাইজ করতে পারে, সে ছাত্র ঘরে দিয়া লেডি ফিরাউন হাসিনা সাইজ করতে পারবো না? কি ফিরাউন? লেডি ফিরাউন। এই লেডি ফিরাউনকে আল্লাহ সাইজ করেছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আল্লাহ পাকের গজব কখন আসে? যখন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আমরা কি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো, নাকি আল্লাহ পাকের পক্ষে থাকবো, ইমানের পক্ষে থাকবো? ঘটনা মনে পড়লো বললাম, কিন্তু চাওয়া লাগবে কার কাছে? আয়াতে কারিমা যেটা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলেন সবর এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে যাও। সবর তিন প্রকার: সবর আনিল মাসিয়াত, সবর আনিল মুআদ, সবর আনিল মুসিবাত। সবর কয় প্রকার? তিন প্রকারের সবর। এক প্রকারের সবর বিপদে পড়লে, মুসিবতে পড়লে, সন্তান মারা গিয়েছে, জেলখানায় চলে গিয়েছেন, টাকা পয়সা হারায় গিয়েছে, ভাই অসুস্থ হয়ে গিয়েছে, মা অসুস্থ হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের মুসিবত আসতে পারে। ওই সময় আল্লাহর কাছে প্রতিদান আশা করে, একমাত্র প্রতিদান দেওয়ার মালিককে, এই বিশ্বাস নিয়ে সবর করা, এটাকে বলে সবর আনিল মুসিবা, সবর আনিল। আরেকটা সবর হলো সবর আনিল দোয়া, অনুসরণের সবর। সেটা কি? কোরআন যা বলেছে, সুন্নাহ যা বলেছে, আমার ইচ্ছা হোক অনিচ্ছায় হোক, রাসূল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ পাকের প্রতি প্রতিদানের আশা করে যেই ব্যক্তি নিজের মধ্যে বিভিন্ন বালা মুসিবতে কিংবা কোরআন সুন্নাহর কথা শুনে ইচ্ছায় অনিচ্ছায় গুনাহকে পরিত্যাগ করে, সেই হলো সবচেয়ে উত্তম সবরকারী। উত্তম সবরকারী হতে চান তো ইনশাআল্লাহ? হাদিসের মধ্যে আসছে, একজন লোক তখনও জান্নাতের এলান হয় নাই, হিসাব নিকাশ শেষ হয় নাই, জান্নাতের দিকে যাওয়া শুরু করবে। একজন লোক জান্নাতের ফেরেশতা আসবে, তোমরা কই যাও? ফেরেশতাকে তাকে তারা বলবে, কেন আপনি কি জানেন না? আল্লাহ বলছে, ইন্নামা ইয়াওফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ নিজে বলছেন, সবরকারীদের জন্য বিনা হিসাবে আল্লাহর প্রতিদান রয়েছে। সবরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতিদান কিভাবে আছে? হিসাব ছাড়া। আমরা তো সবরকারী ছিলাম, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করতে মন চাইলে গুনাহ করি নাই, কোরআন সুন্নাহর কথা নিয়েছি। এই ফজরের নামাজ ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয় ফজরের সময়, শীতের দিনে। তবু আল্লাহর কথা মানতে গিয়া কম্বলটাকে ফেলে দিয়া এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়েছি। সুবহানাল্লাহ। হে প্রিয় যুব সমাজ, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো? নামাজ ছাড়বেন না তো? রাসূল বলেছেন, মান সাল্লা সালাতাল ফজর জিম্মাতুল্লাহ, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ।